অনেক দূর থেকে। যদি বলেন কত দূর থেকে তাহলে বলবো বিদেশে যারা থাকে তারা আসলে পরে দুই একজন এসছে খেতে, যে আমি বাইরে বিদেশে থাকি, অনেকেই এসছে। এখন মটন বানাবো, তার আগে আমার ডিমগুলো ভাজা হয়নি, আমি একটু ডিম কটা ভেজে নেবো। না, বৃষ্টির শাশুড়ি নিয়ে ডাক্তারের কাছে গেছে। এবার আমি মটন বসাবো। এই লঙ্কা দিলাম, আমি একটু লঙ্কা একটু জিরে এইসব দেই, জানি না কে কি দেয় মটনে, আমি যেটা দেই সেটা আমি দেখালাম। পেঁয়াজ দিলাম, পেঁয়াজ, রসুন, হ্যাঁ রসুন বাটা, আদা, যে লঙ্কা, 1 2 3 4 5 6 দিয়ে এবার মশলাগুলো বেশ খানিকক্ষণ ধরে কষাবো। না না না, আমি বানাই না, আপনাদের মিশি দিয়েই বানাই মটনটা বেশি। আমি অন্য অন্য রান্না করে, এই মাছ টাছ করতে হবে, মাছ, ডিম, অনেক সময় চিকেনটা বানাই, সবজি এসবগুলো বানাই, আর অন্য অন্য কাজ করি, ভাত টাত করতে হয়। আর ইয়ে তো নেই বলে অন্য মটনটা বেশি মিষ্টিই বানায়, ওই বানাই বেশি মটনটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সবার সঙ্গে কথা বলে আর বানায়, আর আমার তো এক কাজ করলে হবে না, আমার নানান কাজ করতে হবে। লবণ দিলাম, হলুদ, মশলাটা এরকম করে করে অনেকক্ষণ ধরে কষাবো, কষিয়ে যখন লাল হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি মটনগুলো এর মধ্যে ঢেলে দেবো। কালকে ঘুরতে গেছিলাম তো, আর এই ঠান্ডা পড়াতে এখন 8টার সময় দোকান খুলি, রান্না বসাতে বসাতে প্রায় 9:15 বেজে যায়, এখন একটু দেরি হয়ে যাচ্ছে, ঠান্ডা, তার মধ্যে আরও ঘুরে এসে কষ্ট হয়ে গেছে। না, আসেনি কেউ। আমাদের চ্যানেলে বলে দিচ্ছিলাম যেহেতু এসে লোকে ফিরে যাবে, যে আমরা 24 তারিখই বন্ধ রাখবো। তাহলে এবার মটনটা দিয়ে দিলাম। না না, আমাদের দেশি খাসি, আমাদের এদিকটা রেয়াজি খাসি পাওয়া যায় না, হয়তো কেউ আনলে কলকাতার দিক থেকে অর্ডার দিয়ে নিয়ে আসে, আমাদের এদিকে সব দেশি খাসি। আমাদের এদিকটা এখনো পাওয়া যাচ্ছে, জানি না আর কতদিন মানুষ হাঁস মুরগি ছাগল পোষা বন্ধ করে দিচ্ছে, আগের থেকে মানুষ মডার্ন হয়ে যাচ্ছে, আর হাঁস মুরগি ছাগল পোষা বন্ধ করে দিচ্ছে, তাই না? এবার অনেকক্ষণ ধরে কষাবো, প্রায় আধা ঘন্টা ধরে কষাবো। এখানে 4 কেজি 200-300 মতন আছে। হ্যাঁ, চর্বি আছে, এই যে চর্বিটা পরে দেবো, লাস্টে কষানো হয়ে গেলে জল দেবো, তারপরে চর্বিটা দেবো, নাহলে চর্বিটা একদম গলে যাবে, কারো পাতে পড়বে না, অনেকে চর্বি ভালোবাসে। আলুটাও একটু ঝোলটা ফুটে উঠলে নামানোর কিছুক্ষণ আগে দেবো। ভাত আগে 4 কিলো চালের হয়ে গেছে, আর এটা 8 কিলো চালের ভাত, এরপর আরও 1 হাঁড়ি হবে। অনেক দূর থেকে। যদি বলেন কত দূর থেকে তাহলে বলবো বিদেশে যারা থাকে তারা আসলে পরে দুই একজন এসছে খেতে, যে আমি বাইরে বিদেশে থাকি, অনেকেই এসছে। তা বাদেও আন্দামান থেকেও একজন এসছে, কাছে যে কত দূরে বললাম, তা বলছে কি আমি আন্দামানতে এসছি। আমি এটা তো তাও আমাদের অনেক সৌভাগ্য। ওনার ছেলে 12সাতে পড়ে, উনি দেখে এসছে। তারপরে বিদেশে যারা থাকে, আচ্ছা দেশে ফিরে, বলবো না যে সৌর বিদেশ থেকে এসছে, তারা দেশে ফিরে একবার বলে যে না যাই দেখে আসি, আমাদের দেশে এরকম একটা চাঁদপাড়ায় আছে, শুনি এত মোবাইলে দেখি, এসছে। তাহলে আমি যতদিন বিদেশে না চলে যাচ্ছি ততদিন মাঝে মাঝে এসেই খেয়ে যাবো। ঠিক আছে, এটাও আপনাদের ভালোবাসা।